আমার বিয়ার কয়দিন আছে বাকি তা কেউ জাননি। আমার বিয়ার কয়দিন আছে বাকি, এই পৃথিবী ছেড়ে যাব কখন কেউ তা জাননি। আমার বিয়ার কয়দিন আছে বাকি, আমার বিয়ার কয়দিন আছে বাকি তা কেউ জাননি। আমার বিয়ার কয়দিন আছে বাকি। খাট পালঙ্গে সোনার বাড়ি, টাকা পয়সা ভরি রে ভরি, আমি ছিলাম এই ধনী আর ধনী। খাট পালঙ্গার সোনার বাড়ি, টাকা পয়সা ভরি রে ভরি, আমি ছিলাম এই দুনিয়ার ধনী। এখন আমার উপায় কি হবে কেউ জানোনি। এখন আমার উপায় কি হবে কেউ তা জানোনি। আমার বিয়ার কয়দিন আছে বাকি, হায়রে আমার বিয়ার কয়দিন আছে বাকি তা কেউ জানোনি। আমার বিয়ার কয়দিন আছে বাকি, এই পৃথিবী ছেড়ে যাব কখন কেউ তা জানোনি। আমার বিয়ার কয়দিন আছে বাকি। প্রিয় ফেসবুক ও ইউটিউব বন্ধুরা, তো আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। রমজান মাসের একটি মাসালা নিয়ে আসলাম। এখন প্রত্যেকটা মানুষই ফিতরা দিতে শুরু করেছে, যাকাত দিতে শুরু করেছে। ফিতরা দেওয়ার উপযুক্ত সময় কোনটা? ফিতরা দেওয়ার উপযুক্ত সময় আছে ভাই একটা। আর যাকাত আপনি সারা বছরই দিতে পারবেন আপনার মাল হিসাব করে। টাকা পয়সা যদি মনে করেন এক বছর ঘুরবে, আমার টাকা আয় আছে, এই টাকাটা এক বছর থাকবে, যে কোনো সময় একসাথে দিতে পারবেন, কমে কমে দিতে পারবেন। তবে রমজান মাসে দেওয়াটা উত্তম। তো ফিতরা দেওয়াটার ব্যাপারে একটা মত আছে যে ফিতরা দেওয়াটা হলো রমজান মাসের শেষে যখন শাওয়ালের চাঁদ উঠে, এই রাত থেকে, রাত্রে তো শাওয়ালের চাঁদটা উঠে, রাত থেকে ঈদের নামাজের আগে, অর্থাৎ 8টা 9টা 10টা, যখন যেখানে ঈদের নামাজের সময় দেই, ঈদের নামাজের আগে রাত্রে থেকে এই সময়টার ভিতরে, সকালের সময়টার ভিতরে ফিতরা দেওয়াটা উত্তম। আর এখন আমরা রোজার প্রথম থেকে দেওয়া শুরু করি, এটাই উত্তম, এইটাই সহি, এইটাই ভালো। তবে যদি এই সময়ের ভিতরে দেওয়া অসম্ভব হয়, কারো কামে কাজে ভেজাল, এই সময়ের ভিতরে দিতে পারে না, তখন এক দুদিন আগে দেওয়া যায়। এতদিন আগে রমজানের প্রথম থেকে দেওয়া শুরু করবেন, এটা ঠিক না। তো ভাই, আশা করি মাসলারা বুঝতে পারছেন। তো কি করা এখন? তো মনে করেন যে রাত পোহালি, রমজান আসলে কিছুদিন যাওয়ার পরেই যারা ফিতরা খায়, ফিতরা নিয়ে গরিব মিসকিন, তারা দরজায় দরজায় এসে ভিড় করে এবং অনেক বিরক্ত করে। এই জন্য মানুষের দিতে পারে, দেওয়া দিয়ে দেয় আর। তো কিন্তু উত্তম সময় কিন্তু এটাই, এবং ভালো সময় কিন্তু এটাই দেওয়ার সময়। আর যাকাত আপনারা কাকে দিবেন? যাকাত দিবেন এমন কিছু মানুষ যারা জীবনে কারো কাছে হাত পাততে পারে না, লজ্জায় নিজে কষ্ট করে সংসারে অনেক কষ্ট, কিন্তু কারো কাছে হাত পাতে কিছু নিতে পারে না, তারা লজ্জা করে এবং কারো কাছে হাত পাতেও না। এমন কিছু কষ্ট করে মানুষ, এমন কিছু মানুষকে খুঁজে খুঁজে বের করে যাকাত দেওয়াটা উত্তম। তারপরে হলে আপনাদের আত্মীয় স্বজনের মধ্যে, রক্ত সম্পর্কের ভিতরে যদি কেউ গরিব মিসকিন থাকে, তাদেরকে দেওয়াটা উত্তম। এর বাইরে যারা আছে, মনে করেন দরজায় দরজায় আসতে পারে, 10 ঘরে যাইতে পারে, 100 জনের মানুষের কাছে চাইতে পারে, তারা কিছু না কিছু পায়। কিন্তু যারা চাইতেও পারে না, লজ্জায় মানুষের কাছে কিছু বলতে পারে না, তারা যে ঘরে কষ্ট করতেছে ছেলে মেয়ে নিয়ে, তারা কিন্তু কাহারও কাছে কিছু পায় না। এই জন্য এখানেই খুঁজে বের করে তাদেরকে দেওয়াটা উত্তম। আর তারা আসলে আপনারা মোটা অঙ্কের একটা টাকা দিয়ে দেন না, কারণ তারা এক ঘরে না পাইলে আর ঘরে পায়। তাদেরও আত্মীয় স্বজন আছে, তারাও আত্মীয় স্বজনের কাছে পায় মোটা অঙ্কের টাকা, এবং তারা 10 ঘরে 100 করে গেলে কিছু না কিছু পায়। কিন্তু যারা পায় না, কষ্ট করে সংসার নিয়ে, ছেলে মেয়ে নিয়ে,
তারা কার কাছে যাবে? তারা তো লজ্জায় হাতও পাততে পারে না। এই জন্য তাদেরকে খুঁজে বের করে জাকাতের টাকাটা দেওয়া উত্তম। আর একটা উত্তম হলো যারা দিন এবং ধর্মের শিক্ষা অর্জন করে এমন কিছু গরিব, ধর্মের শিক্ষা অর্জন করে এমন কিছু গরিব ছাত্র বা দিন শিক্ষক, দিনের শিক্ষাদান করে শিক্ষা দেয়, ধর্মীয় বিষয়ে শিক্ষাদান করে শিক্ষা দেয় এমন কিছু ছাত্র শিক্ষক, তাদেরকে বের করে দিবেন, অত্যন্ত ভালো হবে, অত্যন্ত উত্তম হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝ দান করুন।